রাজনৈতিক নেতাদের প্রধান উপদেষ্টার প্রতি অনাস্থা প্রকট হচ্ছে। বার্ড ফ্লু শনাক্তে যশোরে গবেষক দল, আতঙ্কিত না হওয়ার পরামর্শ সিভিল সার্জনের। প্রতিবন্ধী সেজে বৃত্তি নেওয়া 20,000 শিক্ষার্থীর বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে সরকার। 100 টাকা মূল্যমানের প্রাইজ বন্ডের 119তম ড্র অনুষ্ঠিত। শুভ সকাল দর্শক, গ্রামের কাগজের সকালের খবরে আপনাকে স্বাগত। শুনছিলেন প্রধান শিরোনাম। এছাড়াও থাকছে আজকের রাশিফল সহ দৈনন্দিন জীবনযাত্রা সহজ করতে একটি বিশেষ টিপস। তো চলুন যাওয়া যাক মূল আয়োজনে। বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে দেশের প্রধান উপদেষ্টার প্রতি বিভিন্ন রাজনৈতিক দলের অনাস্থা প্রকট হচ্ছে। বিভিন্ন সিদ্ধান্ত ও পরিস্থিতিকে ঘিরে সমালোচনার মুখে পড়েছেন তিনি। বিএনপি, এনসিপি, জামায়াত ইসলামী সহ অন্যান্য রাজনৈতিক দলের নেতৃত্বস্থানীয় ব্যক্তিরা বিভিন্ন ইস্যুতে তার সমালোচনা করার পাশাপাশি সরাসরি হুঁশিয়ারিও দিচ্ছেন। বিশেষ করে নারী বিষয়ক সংস্কার কমিশনের সুপারিশ গ্রহণের পর থেকে এই পরিস্থিতি আরও প্রকট হয়েছে। আর নির্বাচন সংক্রান্ত সিদ্ধান্ত নিয়ে তো আলোচনা সমালোচনা আগে থেকেই চলছে। বিশেষজ্ঞরা বলছেন, রাজনৈতিক সমঝোতা সৃষ্টিতে এক্ষেত্রে ঐকমত্য কমিশন বিশেষ ভূমিকা রাখতে পারে। সম্প্রতি যশোর সরকারি মুরগি প্রজনন ও উন্নয়ন খামারে অ্যাভিয়ান ইনফ্লুয়েঞ্জা বা বার্ড ফ্লু শনাক্ত হয়। মেরে পুঁতে ফেলা হয় খামারের 2078টি মুরগি। এ ব্যাপারে আতঙ্কিত না হয়ে সতর্ক হওয়ার পরামর্শ দেয় প্রাণী সম্পদ বিভাগ। এবার এক ব্যক্তির দেহে বার্ড ফ্লু সংক্রমণের আশঙ্কায় যশোরে অনুসন্ধান শুরু হয়েছে। বাংলাদেশ রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউটের একটি উচ্চ পর্যায়ের 6 সদস্যের প্রতিনিধি দল বৃহস্পতিবার যশোরে আসে। আক্রান্ত সন্দেহভাজন ব্যক্তির রক্ত ও অন্যান্য নমুনা সংগ্রহ করে সংক্রমণের বিষয়টি নিশ্চিত করার জন্য মাঠ পর্যায়ে আজ থেকেই মূল কাজ শুরু করছেন তারা। প্রতিনিধিরা যশোরে কয়েকদিন অবস্থান করে প্রয়োজনীয় নমুনা সংগ্রহ করবেন বলে জানিয়েছেন সিভিল সার্জন ডাক্তার মাসুদ রানা। জনসাধারণকে এ বিষয়ে সচেতন থাকার পাশাপাশি যে কোনো ধরনের গুজব বা অপপ্রচার থেকেও সচেতন থাকার পরামর্শ দিয়েছেন তিনি। প্রতিবন্ধী সেজে 19,500 সাধারণ শিক্ষার্থী মাসের পর মাস তুলে নিয়েছে প্রতিবন্ধী শিক্ষা উপবৃত্তির টাকা। প্রাথমিক, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক স্তরে উপবৃত্তি নিয়ে এই অনিয়ম শনাক্ত করেছে সমাজ কল্যাণ মন্ত্রণালয়। কয়েক বছর ধরে প্রায় 20,000 শিক্ষার্থীর নামে উত্তোলন হয়েছে প্রতিবন্ধী শিক্ষা উপবৃত্তি এবং সাধারণ শিক্ষা ভাতা, যদিও বাস্তবে তারা শুধু সাধারণ শিক্ষার্থী হিসাবে ভাতা পাওয়ার উপযোগী। যুগান্তরের এক প্রতিবেদনে জানানো হয়েছে, অনিয়ম শনাক্ত হওয়ায় আগামী 2025-26 অর্থ বছরে বাজেটে সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতায় প্রতিবন্ধী শিক্ষা উপবৃত্তি সুবিধাভোগীর তালিকা থেকে বাদ দেওয়া হচ্ছে প্রায় 20,000 নাম। ফলে উল্লেখিত কর্মসূচির আওতায় সুবিধাভোগীর সংখ্যা 1 লাখ থেকে কমিয়ে 80,500,000 জনে আনা হচ্ছে। পাশাপাশি এই কর্মসূচির ভাতার পরিমাণ কোনো স্তরেই বাড়ানো হচ্ছে না, তবে উচ্চতর স্তরে 500 সুবিধাভোগীর সংখ্যা বাড়ানো হচ্ছে। চলতি বছরে 1 লাখ প্রতিবন্ধীকে শিক্ষা উপবৃত্তি দেওয়া হচ্ছে। সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতায় আগামী অর্থ বছরের বাজেটে 81,500 প্রতিবন্ধীকে শিক্ষা উপবৃত্তি দেওয়ার প্রাথমিক তালিকা প্রণয়ন করেছে সমাজ কল্যাণ মন্ত্রণালয়। এর মধ্যে প্রাথমিক স্তরে দেওয়া হবে 47,000, মাধ্যমিক স্তরে 22,000, উচ্চ মাধ্যমিক স্তরে 7,500 জন এবং উচ্চ স্তরে দেওয়া হবে উপবৃত্তি 4,500 জনকে। এজন্য 92,096 কোটি টাকা বরাদ্দ রাখা হচ্ছে। 100 টাকা মূল্যমানের প্রাইজ বন্ডের 119তম ড্র অনুষ্ঠিত হয়েছে। এবার 6 লাখ টাকার প্রথম পুরস্কার পেয়েছে 02642555 নম্বর এবং 3,25,000 টাকার দ্বিতীয় পুরস্কার জিতেছে 039806 নম্বর। 30 এপ্রিল ঢাকা বিভাগের বিভাগীয় কমিশনার অফিসের স্থানীয় সরকার বিভাগ ঢাকার পরিচালক শরফুদ্দিন আহমেদ চৌধুরীর সভাপতিত্বে ঢাকা বিভাগীয় কমিশনার অফিসের সম্মেলন কক্ষে এই ড্র অনুষ্ঠিত হয়। একক সাধারণ পদ্ধতি তথা প্রত্যেক সিরিজের একই নম্বরে ড্র পরিচালিত হয়। এবার 82টি সিরিজের 46টি সাধারণ সংখ্যার মোট 3,772টি নম্বর পুরস্কারের যোগ্য বিবেচিত হয়েছে। তৃতীয় পুরস্কার 1 লাখ টাকার 2টি নম্বর হল 023916 ও 04429558।
চতুর্থ পুরস্কার 50,000 টাকা বিজয়ী নম্বর দুটি হলো 015864 ও 02302224। দর্শক, এবার জানিয়ে দিব আজকের টিপস। প্রত্যাহিক গৃহস্থলীর কাজে গৃহিণীদের নিয়মিতই বেশ কিছু সমস্যার মুখোমুখি হতে হয়। সমাধান অবশ্য আপনার হাতের কাছেই। চলুন জেনে নেই এসব সমস্যার সমাধানের জন্য কি কি করা যায়। গরমে জিহ্বা পুড়ে গেলে আধা চা চামচ চিনি পোড়া জায়গায় রেখে দিলে জ্বালা পোড়া কমে যাবে। রসুনের খোসা ছাড়ানোর আগে কিছুক্ষণ পানিতে ভিজিয়ে রাখুন, অনায়াসে খোসা ছাড়াতে পারবেন। হাত পুড়ে গেলে দ্রুত টুথপেস্ট অথবা পাকা কলা মেখে পোড়া স্থানে লাগান, জ্বালা কমে যাবে। এ পর্যায়ে জেনে নিব কেমন যাবে আপনার আজকের দিন, অর্থাৎ রাশিফল। মেষ রাশির ব্যবসায়ে সমস্যা বাড়বে, কানের সমস্যা বাড়তে পারে, মানসিক আনন্দ বাড়তে পারে এবং কাজের বাড়তি চাপ আসতে পারে। বৃষ রাশির বুদ্ধির ভুলে কাজের ক্ষতি হতে পারে, ব্যবসায়ে মন্দা আসতে পারে। আপনার নিন্দা বা সমালোচনা হতে পারে, কিছু পাওনা আদায় হতে পারে। মিথুন রাশি, প্রেমের বিষয়ে কোনো সিদ্ধান্ত নিতে দেরি হতে পারে, মধুর কথাবার্তায় বিপদ থেকে উদ্ধার পাবেন, শত্রুদের নিয়ে চাপ থাকবে। কর্কট রাশির ব্যবসায়ে বাড়তি লাভ হতে পারে, মানসিকভাবে অস্থির থাকতে হবে, গঠনমূলক কোনো কাজের জন্য উন্নতির সুযোগ মিলবে। সিংহ রাশির কাজের ব্যাপারে ব্যাকুলতা বাড়তে পারে, ব্যবসায়ে শুভ যোগাযোগ আসতে পারে, রাজনীতিকদের জন্য ভালো খবর আসার সম্ভাবনা রয়েছে এবং বাড়তি কোনো ব্যবসা থেকে অর্থ আসতে পারে। কন্যা রাশির বাড়তি কিছু আয় করতে গিয়ে বিপদ আসতে পারে, মানসিক সমস্যা বাড়তে পারে, ভালো কোনো জিনিস নষ্ট হতে পারে এবং ব্যবসায়ে ভালো ও নতুন কোনো কাজের সূচনা হবে। তুলা রাশির শরীরে কোনো অসুবিধা থাকলে দ্রুত চিকিৎসার প্রয়োজন, সহকর্মীদের কাছ থেকে সম্মান পেতে পারেন, প্রচুর খরচ বৃদ্ধি পাওয়ায় সংসারে অনেক সমস্যা দেখা দেবে। বৃশ্চিক রাশির কোনো কারণে মন ভীষণ সংশয় বা ভয় কাজ করবে, অর্থভাগ্য ভালো হলেও পরিশ্রম থাকবে প্রচুর এবং রসিকতা আপনার বিপদ ডেকে আনতে পারে। ধনুরাশি, কাউকে কথা দেবেন না, বিশেষ বন্ধুর জন্য সংসারে অশান্তি বাড়তে পারে, প্রচুর দায়িত্ব পালন করতে গিয়ে মানসিক চাপ আসবে এবং বিশ্বস্ত কেউ ঠকাতে পারে। মকর রাশি, খুব নিজের বা কাছের মানুষের জন্য দাম্পত্য কলহের সৃষ্টি হতে পারে, কোনো কাজের জন্য সমাজে সুনাম অর্জন করতে পারবেন এবং লটারি আয় হতে পারে। কুম্ভ রাশি, ভালো বন্ধুর জন্য বিপদ থেকে উদ্ধার পাবেন, প্রতিবেশীর সঙ্গে কোনো বিষয়ে ঝামেলা বাঁধতে পারে। মীন রাশির নারীদের জন্য নতুন কিছু শুরু করার ভালো সময়, কল্যাণজনক কাজে কিছু অর্থ ব্যয় হতে পারে। দর্শক, এই ছিল এখনকার আয়োজন। আগামীকাল ঠিক একই সময়ে সকালের খবর ও আপনার রাশিফল দেখতে ও জানতে চোখ রাখুন গ্রামের কাগজের ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজে। আর প্রতিদিনের খবরের আপডেট পেতে গ্রামের কাগজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব এবং ফেসবুক পেজ ফলো করে রাখতে ভুলবেন না। আমাদের পরের খবর দেখুন দুপুর 2:30টায়। শুভ বিদায়।